দিন থেকে রাত রাজধানীতে যানজটের ভোগান্তি চিরচেনা বিষয়, কিন্তু মধ্যরাতেও ঢাকার সড়কে বড় দুশ্চিন্তায় ট্রাফিক ব্যবস্থার চূড়ান্ত অব্যবস্থাপনা। দায়িত্বরতদের নিষ্ক্রিয়তা, আইন প্রয়োগের শিথিলতা আর আইন না মানার প্রবণতায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন। প্রধান সব সড়কে নিয়ম বহির্ভূতভাবে ট্রাক রিকশা অবাধ বিচরণের মধ্যরাতেও তৈরি হচ্ছে অসহনীয় যানজট। আবুল বাশারের ক্যামেরায় রাতের ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে হাসান আল মামুনের রিপোর্ট। রাত 11:30, রাজধানীর শাহবাগ মোড়। ব্যস্ততম জায়গাটিতে চতুর্মুখী গাড়ি চলাচলে হযবরল পরিস্থিতি। কোনো নিয়মের তোয়াক্কা না করে যেমন খুশি তেমন চলায় তৈরি হয় যানজট। রাত একটু গভীর হলেই গুরুত্বপূর্ণ মোড়গুলোর অধিকাংশ পয়েন্টেই ট্রাফিক পুলিশের দেখা মেলা কঠিন। তবে গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষায় সেনাবাহিনীর টহল টিমের তৎপরতা চোখে পড়ল। তাদের সাথে পাওয়া গেল রমনা ডিভিশন শাহবাগ জোনের সার্জেন্ট এনামুলকে। বললেন, রাতের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য দায়ী লোকবল সংকট। আমাদের যে পরিমাণ জনবল প্রয়োজন, আমাদের কোনো ডিভিশনে বা কোনো জোনেই ওই পরিমাণ জনবল এখনো পর্যন্ত নাই, যার কারণে নাইট প্রত্যেকটা পয়েন্টে দেওয়া সম্ভব হয় না। দুর্বার বেগে ছুটে চলা ট্রাক ও লরির মতো ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলে ব্যাটারি চালিত অটোরিকশা। যার যার ইচ্ছামতো চালাচ্ছে গাড়ি, খেয়াল খুশি মতো নিচ্ছে ইউটার্ন, যার ফলে তৈরি হচ্ছে বড় ধরনের যানজট। এছাড়াও গভীর রাতে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ না থাকায় এসব সড়কে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। বেআইনিভাবে প্রধান সড়কগুলোতে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করছে না আইন কানুনের। সবার আগে ট্রাফিক ব্যবস্থা থাকা উচিত। আমাদের তো রাতে কোনো নিরাপত্তাই নাই, এখানে ঠেক দেয়, ওখানে ঠেক দেয়, ওখানে গাড়ি চাইতে করে আমরা গ্লাস উঠে চুপ করে বসে থাকি। রাত্রে যদি ট্রাফিক থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, রাতে তো আর ট্রাফিক থাকে না, তাই আমাদের জন্য তো অসুবিধা। এই জন্য মনে কোনো অটো, তারপরে ব্যাটারি চালিত গাড়ি, রিক্সা, এগুলো তো যানজটটা বেশি হয়, যার কারণে আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ব্রেক নাই, কোনো হরম নাই, কিছু নাই, এরা ডাইনে বামে কোনো কিছু দেওয়া থাকে না, রাস্তার বিস্কান দিয়ে চলে যায়। আমাদের অনেক সমস্যা হয় অটো রিক্সার কারণে। ট্রাফিক না থাকলে তো এলে আর কথাই নাই, এরা যেমনি ইচ্ছে সব রাস্তায় ঢুকে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হলেও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনে পুরোপুরি কাজে ফিরতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান বলেন, সংকট নেই জনবলে, দায়িত্বও নেই অবহেলা। বর্তমানে যেহেতু আমাদের ঢাকা শহরের বেশিরভাগই ম্যানুয়ালি ট্রাফিক কন্ট্রোল করা হয়ে থাকে, সেই তুলনায় আমরা বলতে পারি আরও যদি সদস্য থাকে তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে যারা কাজ করছেন তাদের উপরে যে কাজের যে প্রেশারটা সেটা অনেকাংশেই কম থাকতো। রাতের ট্রাফিক না থাকায় যত্রতত্র ছুটে চলা এসব ভারী যানবাহনের কারণে ঘটতে পারে জীবননাশের মতো ঘটনা। জনগণের মধ্যে সচেতনতা আর আইন মানার প্রবণতা না বাড়লে রাতের সড়কে শৃঙ্খলা ফেরানো কতটা সম্ভব হবে সে প্রশ্ন থেকেই যায়। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।